কোয়ার্টার ফাইনাল ম্যাচে জামশেদপুর এফসি দলকে পেনাল্টি বা টাইব্রেকার শুট আউটে ৯-৮ গোলে হারিয়ে কোয়ালিফাই করে গেল সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান দল। এই ম্যাচটা কিন্তু মোহনবাগান দলের জন্য মোটামুটি একটা ভীষণ কঠিন ম্যাচ ছিল, যেখানে জামশেদপুর এফসি দল পুরো ৯০ মিনিট ধরে তারা আক্রমণে মাঝে মাঝে যখন গিয়েছে তখন কিন্তু বিপজ্জনক বা ভালো রকম আক্রমণ করেছে, এবং মোহনবাগান দল তারাও অনেক আক্রমণ করেও কোনো রকম গোল করতে পারেনি, শুধুমাত্র একটা গোল ছাড়া। সাহাল আব্দুল সামাদের সুন্দর একটা গোল ছিল, কিন্তু পরক্ষণ প্রথমার্ধেই সেই গোলটা পরিশোধ করে দেয় জামশেদপুর এফসি দল। তারপর মোটামুটি ভাবা হয়েছিল যে সেকেন্ড হাফে মোহনবাগান দল একটা আক্রমণাত্মক ফুটবল খেলে ভালো একটা ফুটবল উপহার দেবে, কিন্তু সেই কাজটা করতে পারেনি মোহনবাগান দল। শেষ অবধি ৯০ মিনিট ১-১ গোলে শেষ হয়, এবং তারপর টাইব্রেকার শুট আউটে বিশাল কায়েত একটা অনবদ্য সেভ দেয়, যেটা ৮-৯ নম্বর সেভ ছিল। সেই সেভের ফলে পরবর্তী সময়ে অভিষেক সিংয়ের করা টাইব্রেকার শুট আউটের গোলে ৮ এবং ৯-৮-এ জিতে যায় মোহনবাগান দল টাইব্রেকার শুট আউটের মাধ্যমে, যেখানে সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করলো মোহনবাগান দল। তো নেক্সট ম্যাচ কিন্তু এরপর অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সেমিফাইনাল ম্যাচটা শিলং লাজংয়ে গিয়ে খেলতে হবে। আর এই ম্যাচে অবশ্যই মোহনবাগান দল কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেই পারেনি, আর কোচ প্যানোসের হাতে কিন্তু সেরকম একটাও সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কোনো রকম ব্যাকআপ প্লেয়ার ছিল না আজকে। নেক্সট ম্যাচে আশা করা যায় যে ছাংতে তারপর মিগুয়েল এই দুজনকে পাওয়া যাবে, এবং আশা করা যায় যে তখন আরও ভালো পারফরমেন্স করবে, কিন্তু এই ম্যাচে একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি মোহনবাগান দল। বিশেষ করে লিস্টন কোলাসও এই ম্যাচেও সত্যি কথা তার কিন্তু পুরোপুরি অফ ফর্ম যাচ্ছে। সে যাই করছে সব কিছুই ভুলভাল হয়ে যাচ্ছে, কোনো কিছু সে ঠিক করতে পারছে না, না অ্যাসিস্ট করছে, না ঠিকঠাক পাস, না নিজে গোল করছে, কোনোটাই হচ্ছে না তার কাছ থেকে এই বছরে।